মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করলেন, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনি পৃথিবীর মধ্যে বৃষ্টি নাজিল করুন। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা রে, আমার কাছে তোমারও সম্মান আছে, তোমারও সম্মান আমি আল্লাহর কাছে কম নয়, কিন্তু দোয়া কবুল না হওয়ার কারণ হচ্ছে তোমাদের যে মজলিস, এই মজলিসের মধ্যে এমন একজন লোক আছে যিনি 40 বছর যাবৎ গুনাহগারে লিপ্ত আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আপনারা জানেন প্রকৃতির মধ্যে যখন বৃষ্টি না হয় তখন সমাজের মধ্যে যারা চাষাবাদ আছে, অনেকে কৃষক আছে, চাষাবাদ করে অনাবৃষ্টি দেখা দিলে জমির মধ্যে কিন্তু ফসল উৎপাদন হয় না, ফসলের বড় ক্ষতি হয়। কথা বলুন ঠিক কিনা? সমাজের মধ্যে যখন অনাবৃষ্টি দেখা দেয় তখন আমাদের সমাজের মধ্যে, আমাদের ক্ষেতের মধ্যে ধান হয় না, ফসল হয় না, ফসল ফলাতে অনেক কষ্ট হয়। অনেক সময় আছে সকল ফসল নষ্ট হয়ে যায় বৃষ্টির কারণে, বৃষ্টির অভাবের কারণে। কথা বলুন ঠিক কিনা? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একবার অনাবৃষ্টি দেখা দিয়েছিল। এই ফসলের ক্ষতি দেখে মুসা নবীজির জনগণে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাওয়ার জন্য, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে পৃথিবীর মধ্যে বৃষ্টি অবতীর্ণ করো। এবার সবাই মিলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আয়েশা বললেন, ও মুসা নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করুন না আমাদের জন্য, আমাদের ফসল তো সব নষ্ট হয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, কিন্তু কোথাও কোনো দোয়া কবুলের চিহ্ন নাই, কোথাও কোনো বৃষ্টির চিহ্ন নাই। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করলেন, হে আল্লাহ, আমার কাছে তোমার সম্মান না থাকতে পারে, কিন্তু আখির জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে আপনাকে দোয়া করছি। ও আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনি পৃথিবীর মধ্যে বৃষ্টি নাজিল করুন। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা রে, আমার কাছে তোমারও সম্মান আছে, তোমারও সম্মান আমি আল্লাহর কাছে কম নয়, কিন্তু দোয়া কবুল না হওয়ার কারণ হচ্ছে তোমাদের যে মজলিস, এই মজলিসের মধ্যে এমন একজন লোক আছে যিনি 40 বছর যাবৎ গুনাহগারে লিপ্ত আছে। 40 বছর যাবৎ তোমার এই মজলিসের মধ্যে একটা লোক আছে যে 40 বছর যাবৎ গুনাহ করতেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত আছে, সে নিজের উপর জুলুম করেছে অনেক, 40 বছর যাবৎ সে গুনাহ করতেছে, এই জন্য তোমার দোয়া কবুল হচ্ছে না। আমাদের এখানে যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জানিয়ে দেন যে এখানের মধ্যে এমন একটা লোক আছে যার জন্য আজকের দোয়া কবুল হচ্ছে না, তখন আমাদের অনেকে কিন্তু বলবে, ভাই তুমি এখান থেকে চলে যাও, তোমার জন্য আমাদের দোয়া কবুল হচ্ছে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লক্ষ্য করে বলবেন মজলিসের মধ্যে, হে ভাই, তুমি কে আছো যে 40 বছর যাবৎ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের গুনাহ করছো, নাফরমানি করছো, অবাধ্যতা করছো, তুমি এখান থেকে চলে যাও, কারণ তোমার জন্য আমাদের দোয়া কবুল হচ্ছে না। তখন ওই ব্যক্তিটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে বললেন, আল্লাহ গো, ও আল্লাহ, আমি যদি আজকে এই মজলিস থেকে উঠে যাই,
তখন সবাই আমাকে চিনে ফেলবে। আমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তুমি লাঞ্ছিত কইরো না। আমি যদি এই মজলিস থেকে উঠে যাই তখন সবাই আমাকে চিনে ফেলবে, আমি তখন লজ্জায় পড়ে যাব গো আল্লাহ। ওহো আল্লাহ, আমি আমার জীবনের গুনাহ তোমার কাছে মাফ চাচ্ছি গো আল্লাহ। আমার জীবনে যা কিছু আমি করেছি আমি তোমার কাছে তওবা করছি গো আল্লাহ, আমাকে তুমি ক্ষমা করে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মজলিসের মধ্যে থাকা ব্যক্তিটা যেই মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করলেন, সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নাজিল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো অবাক, বিস্ময়ের সুরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, ও আল্লাহ গো, কিছুক্ষণ পূর্বে তুমি বলেছ একটা লোক আছে যেই লোকটা 40 বছর যাবৎ গুনাহ করতেছে, অন্যায় করতেছে, ওই লোকের কারণে তুমি আমার দোয়া কবুল করো নাই, জমিনের মধ্যে বৃষ্টি অবতীর্ণ করো নাই, কিন্তু হঠাৎ করে কেন বৃষ্টি অবতীর্ণ হলো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের এই বৃষ্টি নাজিলের একমাত্র উপায় হলো, একমাত্র কারণ হলো ওই ব্যক্তিটা তাওবা করেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, ওই ব্যক্তিটার কারণে তুমি দোয়া কবুল করো নাই, এখন কেন তুমি দোয়া কবুল করেছো? এখন কোন বৃষ্টি অবতীর্ণ করেছো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার ওই বান্দা আমার কাছে দুইটা চোখের পানি ফেলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, তাওবা করেছে, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, ওই সৌভাগ্যবান ব্যক্তিটা কে? আমাকে একটু দেখাও না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, ওই ব্যক্তিরা যখন পাপ করছিল, যখন গুনাহগারে লিপ্ত ছিল, সে নিজের উপর জুলুম করেছিল, সে যখন পাপী অবস্থায় ছিল, তখনই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারা, তার পরিচয় গোপন রেখেছিলাম, তাকে বেইজ্জতি করি নাই, তাকে লজ্জিত করি নাই। আর এখন যেহেতু সে তাওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হয়ে গিয়েছে, এখন কিভাবে আমি তাকে সবার সামনে লজ্জিত করাই? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটিকে লজ্জিত করলেন না, তাকে মাফ করে দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই তাওবা করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হয়ে গিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।